প্রশাসনে তাদের কতটা তারা দখল দায়িত্ব নিয়েছে। কিন্তু কোনোভাবে আমি আবার এটা মনে করি না, আপা যেটা মনে করে যে কারসাজির মাধ্যমে তারা জিতেছে। ২-৪টা ভোট এদিকেও হতে পারে। আপনি কারসাজির মাধ্যমে কিভাবে বলতে পারেন যখন ভোটের ব্যবধান আপনার প্রার্থীর সাথে ৯,০০০ হয়? আপনাকে এখানে দেখতে হবে যে প্রতিদ্বন্দ্বী কারা। এখানে বিএনপি জামাত দীর্ঘদিন থেকে সংগ্রাম করছে, জামাত ২৪-এর আন্দোলনে ভূমিকা রেখেছিল, তারা জামাত বলতেছে বারবার, শিবির এরা তো জামাত শিবির এক হয়ে গেছে, তো নাম বলা কঠিন হয়ে যায়। তো এরা এইটা রেখেছে, কিন্তু আপনারা কোথায় ছিলেন? আপনারা তো সরকারে চলে গেছেন, আপনারা তো দখল বাণিজ্যে ব্যস্ত, সেই জায়গায় আপনারা এখানে গুরুত্ব দেন না। ইভেন ছাত্রদল নির্বাচন করবে সেটাও তো শেষ দিকে এসে বলতেছে। কিন্তু জামাত তো সেই শিবির তো আগে থেকে কাকে কোথায় দেবে সব প্ল্যান করে রেখেছে। যেই ছেলেটা ভিপি হবে সে তো এই সমন্বয়কদের একজন ছিল, সে তো আর এনসিপি করতে যায় নাই, ওই করতে যায় নাই, তার মাথার মধ্যে তো আছে আমি ডাকসুর ভিপি হব, এনসিপি সমন্বয়ক হয়ে আমার এনসিপির মধ্যে ঢুকে আমার কি হবে। তাকে তো বলা হয়েছিল এনসিপিতে যাইতে, সে তো ওই এনসিপির গ্রুপেই ছিল, তো সে তো যায় নাই। তো তার মানে কি জামাত এটাকে পরিকল্পিতভাবে তাদের রাজনীতির জন্য করেছে এবং প্রশাসনকে তারা ব্যবহার করেছে। কিন্তু আমি এটা আগেও বলেছি, মনে করেন আমি জামাত কিংবা আমি আওয়ামী লীগ, আমি যাই হই, কিন্তু আমাকে যে দায়িত্বটা আপনি দিয়েছেন সেটা আমি রেসপন্সিবিলিটি যেটা নিয়েছি সেটা আমি নিরপেক্ষভাবে পালন করছি কিনা সেটাও আপনাকে দেখতে হবে। জামাত যেমন প্রভাব ফেলেছে, যেটা যেটা সত্য বলতেছে, সেটা আরেক দিক থেকে সত্য হচ্ছে যে এটাতে এত বড় কারচুপির সুযোগ না, এটা জনমত প্রতিফলিত হয়েছে।